দেশে নিশ্চয়তা দাও যে তোমার সংসদে, তোমার আদালতে, তোমার মন্ত্রী পরিষদে, তোমার রাষ্ট্রে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাস করবে না। সেই আইনগুলো আছে আল্লাহর কোরআন বিরোধী আইন, সবগুলি বাতিল হবে। দুইটা কথা দাও, রাজনীতি ছেড়ে দিতে হবে। আপনার নাম শুনেছেন অনেকেই, মুরব্বীরা দেখেছেন, ইয়াংরা নাম শুনে থাকবেন। বাংলাদেশের 100 বছরের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আজ থেকে প্রায় 40 বছর হয়ে গেছে হুজুরের ইন্তেকাল। 1987 সালে হুজুর ইন্তেকাল করেছেন। হাফিজ হুজুর 1981 সালে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। ওনার বয়স তখন প্রায় 90 বছর। কত সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন, তার ইন্তেকালের পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি নির্বাচন করব। হাফিজ হুজুর নির্বাচন করার আগে বিএনপি, আওয়ামী লীগ সহ সকল বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে চিঠি লিখছেন। কি লিখছেন? আরে বলেন, কি লিখছেন? চিঠি লিখছেন। চিঠিতে হুজুর লিখেছিলেন যে আপনারা বিশেষ করে তখন তো সব মহিলা বলছেন যে তোমরা আমাদের মায়ের মতো, আমার মেয়ের মতো তোমরা। আমি তোমাদেরকে বলি, তোমরা যেহেতু মুসলমানের সন্তান, তোমরা একটা ঘোষণা দাও, একটা কাজ করো যে এই দেশে আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইনগুলি আছে সেগুলো বাতিল করে দাও, আর আল্লাহর আইনের সাথে সঙ্গতি রেখে প্রত্যেকটা আইন করো। এটা আল্লাহর দ্বীনের আলেম হিসেবে, জাতির অভিভাবক হিসেবে সমস্ত আলেম সমাজের পক্ষ থেকে আমি তোমাদেরকে এই দাওয়াত দিচ্ছি। এই দাওয়াত তোমরা কবুল করো। তোমাদের রাষ্ট্র এবং সরকার পরিচালনায় যত সহযোগিতা লাগে আমরা করব।